হাই ফ্যামিলি, আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমার তারাপীঠে কাটানো দ্বিতীয় দিন। তো আজকের দিনটা আমার কেমন কাটে সেটা, আর আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কী কী করছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো সবাই রেডি হয়ে গেছে, শুধু বাবা মামা ওরা কোথাও একটা গেছে, তো ওরা আসলেই বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা কোথায় কোথায় যাচ্ছি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই টোটোটাকে আমরা রিজার্ভ করে নিয়েছি যে আমরা এখানে যতগুলো জায়গা আছে ঘোরার, এই টোটোটাতে করেই আমরা সব জায়গায় ঘুরবো। এনারাই আমাদের সব জায়গায় নিয়ে যাবে। তো আমাদের দুটো টোটো লেগেছিলো। দেখো এখানে শুধু ওয়েদারটা মানে পরিবেশটা শুধু দেখো, যে আজকে একটু রোদ ছিল তবুও ঠিক আছে, কিন্তু এখানে অসাধারণ পরিবেশ, চারিদিকে মাঠ। আর ওই পেছনের টোটোতে আছে আমার মানে সব ছেলেরা আছে পেছনের টোটোতে, আর আমরা মেয়েরা উঠেছি সামনের টোটোতে। তো দেখো শুধু এত সুন্দর, চারিদিকে শুধু মাঠ ঘাট সবুজ, মানে আমাদের এখানে তো সব দেখাই যায় না। খুব সুন্দর লাগলো আমার ব্যাপারটা, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। এই জায়গাটা পুরো একদম নবগ্রাম, মুর্শিদাবাদ বহরমপুরের নবগ্রামের ওখানকার মতো। এই দেখো তারপরে এখানে এসছি একটা, এই মন্দিরটা পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতনই। আর সব জায়গাতেই ভিডিও করা, ফটো তোলা বারণ, তবুও আমি বাইরে থেকে যতটা চেষ্টা করেছি, বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করেছি, ভেতরে নিয়ে যেতে পারিনি। যেখানে বারণ সেখানে না করাই আমার মনে হয় ভালো, কিন্তু তাও আমি জোর করে বাইরে থেকে তুলেছি। তো দেখো এখানে চারিদিকে অনেক ঠাকুরের মূর্তি ছিল, আর ভেতরটায় না আরও অনেক সুন্দর ছিল জগন্নাথের মূর্তিটা। তো ওখানে যাওয়ার পরে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল, খুব সুন্দর ছিল। এরপর আমরা যাব এখানের পাশেই, এই যে একটা অন্য একটা আরেকটা মন্দির এসেছি, এখানেও ফটো তোলা বারণ। তারপরে এখানে এসেছি আর একটা জায়গায়, এখানে ফটো তোলা এমনি বাইরে, মানে হ্যাঁ এখানে বাইরে সব জায়গায় তুমি ছবি তোলো, ভিডিও করো, কোনো সমস্যা নেই, শুধু ভেতরে গিয়ে বারণ। তো এখানে ওই জন্য আমরা বাইরে বেশ সুন্দর করে ফটো তুলে নিয়েছিলাম। আর দেখো সুন্দর কিন্তু এই জায়গাটায় গিয়ে না একদম ফিলটা পুরো হচ্ছিল মায়াপুরের মতো, কারণ মায়াপুরে যেমন জিনিসগুলো আছে এখানেও সেম সেম একবারে মায়াপুরে একটা লোকের মূর্তি খুব দেখা যায় ঠাকুরটার, তো এখানেও ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, ওই জন্য আমি চারিদিকটা দেখাতেই নিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে কোথাও লেখাও ছিল না আলাদা করে বাইরে যে ভেতরে ক্যামেরা অ্যালাও না। তো আমি নিয়ে যাচ্ছিলাম, তারপরে এখান থেকে বলল মামা যে ক্যামেরা বন্ধ করতে হবে, তো আমি তারপরে বন্ধ করে দিয়েছি। তারপরে এই মন্দিরটা দেখার পর আমরা যাবো আর একটা মন্দির। আর দেখো আমি ভেড়া এই প্রথমবার দেখলাম নিজের চোখে, মানে এরকম সামনাসামনি ভেড়া। আর এখানে মানে সব বাড়িতেই দেখলাম সেটা হচ্ছে সব বাড়িতেই মানে একটা করে হলেও গরু আছে, মানে বেশিরভাগ বাড়িতে তো অনেকগুলো করে গরু, মিনিমাম 5-7টার বেশিই হবে। আর ভেড়াও পোষে, গরু পোষে, ছাগল পোষে, মানে প্রত্যেকটা বাড়িতে আছেই। মানে এদের এই দিয়েই সোর্স অফ ইনকাম হয়ে যায়, মানে সত্যি কথা। বাইরে গরু, অথচ এদের বাড়িঘর কিন্তু বেশ পাকা। আর মানে এত গরু, তো এদের দুধও তো অনেক হয়, তো এদের ইনকাম তো হয়েই যায়। এরা আসছিল বলে আমাদের এখানে দাঁড়িয়ে যেতে হয়েছিল, আমাদের টোটো আর চলছিল না। এই দেখো ভেড়াগুলো দেখো শুধু, আমি প্রথম ভেড়া দেখছিলাম, আমার খুব মজা লাগছিল। তারপর এরা একটু রাস্তাটা খালি করে দেওয়ার পর এখন আমরা বেরিয়ে গেছি। দেখো আর একটা মন্দির এসেছি, এখানে তো বাইরেও তুমি মানে ভিডিও করতে পারবো না, তাও ওই দেখো আমি একটুখানি বাইরে থেকে তাও করেছি, কিন্তু এই মন্দিরটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে এসেছি আর একটা মন্দিরে, জানি এখানেও আমি ভিডিও করতে পারবো না, ওই জন্য এখানে আগের থেকে তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে অন্য আরেকটা মন্দির। তারপরে এখান থেকে আমরা একটু কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম, এখান থেকে তেমন কিছু কিনিনি, মাথার দুটো কাটা কিনেছি, কাটা ক্লিপগুলো ওই যে মার হাতে দেখতে পাচ্ছ। আর আমার গপুকে এখান থেকে একটা নতুন চুল কিনে দিয়েছি, কারণ গপুর পুরনো চুলটা না কেমন হয়ে গেছিলো, তো আর ওই চুলগুলো মানে ওরকম ধুলোবালি লাগলে ওরকমই হয়ে যাবে, তাই এই জন্য একটু এবার একটা দামি ভালো দেখে নিয়েছি, যাতে ওরকম না হয়ে যায় আগের মতো। আর এই চুলটা অনেকটা সুন্দর, পুরো একদম রিয়েল যেমন চুল আমাদের গোটা গোটা, পুরো ওরকম রিয়েল চুল। তো এটা পরিয়ে এরা মানে দেখছিল যে সাইজটা ঠিক আছে নাকি। তারপরে এটা হচ্ছে আর একটা মন্দির, এখানেও
ভিডিও বন্ধ। তো দেখো এটা হচ্ছে তারাপীঠের শ্মশান। এখানে আমরা হোটেলে এসে তারপরে ব্যাগট্যাগ রেখে তারপরে এখানে এসেছিলাম, যেহেতু এটা আমাদের হোটেলের সামনেই ছিল। আর এই যে ঢিপিটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এর ওপরে তারাপীঠের শ্মশান। দেখতে পাবে একটা কালী মায়ের, দেখো একটা কালী মায়ের ছবি। আর এর পাশেই নাকি এখানে মানুষ পোড়ায়, যেভাবে কাটে সেইভাবে নাকি মানুষ পোড়ায়। এটা তো আমি তো বুঝতে পারিনি, এমনি তো ওখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখো এই জায়গাটায় নাকি মানুষ পোড়ায়, তো আমি তো বুঝতেই পারিনি কারণ এতটা উপরে। আর এটা হচ্ছে গঙ্গার সাইডের নদী। নদীটার নাম আমি ভুলে গেছি, দ দিয়ে কিছু একটা দিবাবরী বা না কিছু একটা নাম হবে, ভুলে গেছি। আর এরা দেখো আমাকে বলছিল যে আমাদেরকে একটু ভিডিওতে নিবি না, তো আমি এদেরকে দেখাচ্ছি। আমার বাবা ভেবেছে আমি ছবি তুলছি, আমার বাবা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর। তোমরা কেউ যদি নদীটার নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা এখানে এসছি আর একটা জায়গায়, এখানে হচ্ছে বামদেবের সমাধি আছে, আরও অনেক জিনিস আছে দেখার মতো, যেগুলো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তারপর এখানে আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে। এটা খুব সুন্দর সুন্দর পুতুল, কিন্তু অনেক দাম বলছিল জন্য কিনিনি। আর আমরা তারাপীঠে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, তার জন্য কিন্তু নেক্সট ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। যদি এই পুতুলগুলো আমি কিনি, সেখান থেকে অন্য জিনিস কেনা হচ্ছিলো। তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আমার বাবা তো আইসক্রিমের গাড়িতে উঠেই বসে রয়েছে, আইসক্রিম বেচছে না খাচ্ছে বোঝাই যাচ্ছে না। তারপরে আমিও দেখো আইসক্রিম খাচ্ছি। তারপরে আমি একটু আচারও কিনে নিয়েছিলাম ওই পাশের দোকানটা থেকে, যেটা আমার দেখানো হয়নি, আমার খেয়াল ছিল না। সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচুর বড় মাথার উপরে আমরা খালি পায়ে এসেছিলাম। তারপর এখান থেকে নিয়ে নিলাম ল্যাংচা, যেটা হচ্ছে কি এখানে নাকি খুবই বিখ্যাত ল্যাংচা। তো আমরা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। দেখো কত সুন্দর লাগছে না এখানে দেখতে, ফোনে আরও বেশি সুন্দর লাগছে। তো এগুলো আমরা রুমে নিয়ে গেছিলাম প্যাক করে। তো খাওয়ার পরে তারপরে সবাই খেয়েছিলাম। আমার গপুকেও দিয়েছিলাম খেতে। আর এখন আমার গপুকে আনিনি, ওকে একটু বাড়িতে ঘুম পড়িয়ে দিয়েছি হোটেলে। তারপরে দেখো দৌড়চ্ছে, দেখো শুধু গরম রাস্তা দিয়ে, এরা হাঁটতে পারছে না গরমের জন্য, দৌড়াচ্ছে এক একজন। আমার মা মাসি অঙ্কিতার দৌড় তো লেটেস্ট, একটা দোকানে যেই দোকানে আমরা রান্না করতে দিয়েছিলাম তো ওখানে দাঁড়িয়েছিল। তারপর আমরা রুমের দিকে যাচ্ছিলাম। আমি তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ আমরা তারকেশ্বরে যাওয়ার সময় শুয়ে গেছে। কিন্তু এরা দেখো আমার মা দৌড়চ্ছে, দেখো এরা সবাই মিলে এমনভাবে দৌড়চ্ছে, লোকে দেখলে ভয় পেয়ে যাবে, ভাববে কী না কি হয়ে গেছে। ওনাকে বলছে এই আমরা দৌড়াচ্ছি, হাঁটতে পারছি না, তোর আবার ভিডিও করছি সেটা। বললাম ভিডিও করবো তো কী করবো, তোমরা এত সুন্দরভাবে দৌড়াচ্ছ, ওই জন্য ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখানে আমরা রুমে এসে তাড়াতাড়ি খেতে বসে গেছি, কারণ আমাদের বেরোতেও হবে আর আমাদের অনেক খিদে পেয়েছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমাকে কেমন লাগছে, আমি বেশ স্বাধীন, যেমন শুয়েছিলাম তেমনই। তারপর এখানে এই গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়েছি, যাতে অন্য কাউকে না ওঠানো হয়। আর অনেক জায়গা ছিল, তাও আমরা এই গাড়িটা নিজেদের মতো রিজার্ভ করে নিয়েছি, কারণ আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছতে হতো। আর অনেক লোক তুলতে গেলে দাঁড়াতো, রাস্তায় মাঝপথে দাঁড়াতে হতো। ওই জন্য আমরা বলেছি আর কাউকে তুলতে হবে না, আমরা টাকা বেশি দিচ্ছি, আমাদেরকেই নিয়ে চলো। তো উনি আর কাউকে তোলেনি, শুধু আমাদেরকেই নিয়ে যাচ্ছিলো। তারপর তোমাদের সাথে কথা বলতে আমরা চলে আসলাম রামপুরহাট স্টেশনে। তো এখানে এসে আবার কী কাণ্ড হয়েছে, সবাই আমরা গাড়ি টাড়ি বন্ধ করে চলে যাচ্ছি। এবার আমি দেখছি কি ভেতরে একটা ব্যাগ, তারপরে আমি বলছি এই ব্যাগটা কার, দিয়ে বলছে ওটা তো আমাদেরই ব্যাগ। তারপরে আবার নিয়ে এসছে। দেখো আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। এবার উনি এসে ওখানে আগে আগে হাঁটছে, ট্রেন টিকিটটাও কাটতে হবে। তুমি তবে যাই বলো না কেন, রামপুরহাট স্টেশনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। পুরো এই স্টেশনটাও একটা এই সামনেটা একটা মন্দির ব্যাপার লাগে আমাদের ট্রেন কিন্তু আগেই চলে এসেছিলো। ব্যাপারটা হচ্ছে কি আগে চলে এসেছিলো বলতে, আমরা আগের দিন যে ট্রেনটা এসেছিলাম ওই ট্রেনটা তো 3:30 এখানে আসে, ওই ট্রেনটাই এখানে এসে দাঁড়িয়ে থাকে। তো দেখো এখন ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ আমাদের এখানে আসা উচিত ছিল 3:30-র মধ্যে স্টেশনে থাকা উচিত ছিল, তাহলে আমরা আরামসে সিট পেয়ে যেতাম, এত ভিড় হতোই না। কিন্তু আমরা যেহেতু এখানে পৌঁছতে প্রায় 4:15 হয়ে গেছিলো। তো দেখো অনেক ভিড় হয়ে গেছিলো, কোনো রকমে আমরা তাও সিট পেয়ে গেছিলাম। তোমরা দেখতেই পাবে, একটু কষ্ট হয়েছিল বুঝতে, কিন্তু পেয়ে গেছিলাম সিট আমরা। দেখো শুধু ভিড়টা, শুধু দেখো।
আর আজকে শুতেও পারিনি, দেখো বসেই রয়েছে আমার অঙ্কিতার উপরে। প্রচুর ভিড়, আর উপরে বসে রয়েছে, উপরে একটু হাওয়া লাগে না, বেশ ভালোই গরম। আমার ভাই ওখানে বসে বসে করছে, কিন্তু আমি একদমই ঘুমোতে পারছিলাম না। দেখো এখানে শুধু ভিড়টা দেখো, চারিদিকে লোক, যে মানে যেইভাবে যেখানে পেরেছে আর কি, সে সেইভাবে সেখানে দাঁড়িয়ে গেছে। আর এখানে অঙ্কিতা খালি লোকায়, মুখ লোকায় খালি। দেখো চারিদিকে অনেক লোক, অনেক জায়গায় নেই, পার হালকা পা রাখার জায়গা নেই। কিন্তু আগের দিন এতটা মানে আগের দিন তো দেখেছোই তোমরা, আমরা একদম রিল্যাক্স করে আস্তে আস্তে এসছি, একদম কোনো কষ্ট হয়নি। তো এই দেখো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। তো এবার এখান থেকে আমরা বাসে করে শিয়ালদা যাব, তারপর শিয়ালদা থেকে আমরা নৈহাটিতে যাব। এত বড় বেলুন আমি সত্যি প্রথমবার দেখলাম, ওই জন্য আমি তাড়াতাড়ি একটু ভিডিও করলাম। তারপরে আমরা এখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য। মানে আলাদা হয়ে যাবে, সামনেই ছিল শুধু মেশো আর বাবা, একটু বাথরুম গেছিল, সরি মেশো বাবা না, মামা আর বাবা বাসের কাছে। তো ওই জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। তারপরে দেখো আমরা বাসে উঠে গেছি ওর আসার পর। তারপর এখন তো আমরা যাব হাওড়া ব্রিজের ওপর দিয়ে, আর সুন্দর এই মুহূর্তটাকে অনুভব করতে করতে। তো এরকম হাওড়া ব্রিজ দেখতে দেখতে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর এখানে না গঙ্গার উপরে একটা লজ ছিল, যেটা খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো ছিল, যেটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিল, বেশ ভালোই লাগে। তারপরে এই দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর ওরা টিকিটটা এখান দিয়েই কেটে নিচ্ছিল, কারণ ওখানে গিয়ে যদি তেমন ভিড় হয় আবার টিকিটের লাইনে, তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। আর এদের ট্রেনের টাইমও হয়ে গেছিলো, মাসিদের ট্রেন ছিল 8:12-তে, আমাদের ছিল 8:20-তে। তো মাসিদের ট্রেনটা আগে ছিল, কারণ স্টেশনে ঢুকতে ঢুকতে আমাদের 8:10 হয়ে গেছিলো। তারপরে দেখো মাসির ওদিকে চলে গেছে, আমরা আমাদের ট্রেনের কাছে চলে এসেছি। এটা ছিল শিয়ালদা টু নৈহাটি লোকাল। তো ট্রেনটা আমরা ফাঁকাই পেয়েছিলাম। এই দেখো আমার ভাই এখানে বসেছে, আর এই কাকু জেঠু হবে, জেঠুটার সাথে বেশ সুন্দর, জেঠুটা এসে বেশ সুন্দর গল্প করতে শুরু করে দিয়েছিল আমার ভাইয়ের সাথে। ওরা ফোনে কি দেখছিল আর গল্প করছিল। এই দেখো আমি, বাবা, অঙ্কিতা। এখন তাও অনেকটাই লোক হয়ে গেছে। তারপরে আমরা স্টেশন থেকে নেমে একটা জুস খাবো ভেবেছিলাম, তো ওই জন্য জুসের দোকান দেখছিলাম, কিন্তু জুসের দোকান না সব বন্ধ হয়ে গেছিলো। তাই জন্য আমরা এখান থেকে 2 ডবল ডিমের অমলেটই নিয়ে নিলাম, তাহলে বাড়ি গিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়তে পারবো। বসে যে ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হবে, 2 ডবল ডিমের অমলেট আমাদের কাছ থেকে নিয়েছিল 48 টাকা। তারপরে ওটা নিয়ে আমরা বলছিলাম কখন বাড়ি যাবো, গিয়ে আগে জামা কাপড় ছাড়বো, একটু শুয়ে পড়বো। তো এসছি, দেখো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর মা গেছে রান্না করতে, আর আমরা তো তোমাদেরকে দেখালামই যে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, জুস পাইনি, তো ওখান থেকে ডবল ডিমের 2 অমলেট নিয়ে এসেছি। তো এখন মা শুধু একটু আলু সিদ্ধ ভাত রান্না করবে, আর যদি কিছু ভাজা করে তো কিছু ভাজাভাজি করবে। তারপরে অমলেট দিয়ে ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।